বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অনেকেই বলছেন বিএনপি নাকি 111 আনার স্বপ্ন দেখছে, পায়তারা করছে। 5 আগস্টের পর যদি বিভেদ সংঘাত করতে থাকেন তাহলে কিন্তু দেশে গণতন্ত্র কোনোদিন ফিরবে না। তিনি বলেন, কেউ যদি কিছু বলে থাকেন আমি জানি না, তার নিজ দায়িত্বে তিনি সেটা বলেছেন। বিএনপি এসব দায়িত্ব বহন করে না। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং বাংলাদেশের আধুনিক ক্রিকেটের রূপকার খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি এ দোয়া মাহফিলের আয়োজন করে। কথা বলে এমন কিছু করবেন না যাতে একটা বিভেদ সৃষ্টি হয়। দয়া করে দেশটাকে শান্তি আনার চেষ্টা করেন। আপনারা কথা বলতে জানেন, আপনারা বলতে জানেন, আপনাদের বুদ্ধি আছে, আপনাদের বুদ্ধি, আপনাদের প্রজ্ঞা এই দেশকে গঠন করার কাজে লাগান। মির্জা আব্বাস বলেন, দেশ নিয়ে বিএনপি পরিবারের যত ত্যাগ, এটা যদি কেউ ভুলে যায় তাহলে মনে হয় ঠিক হবে না। এতে জাতির প্রতি ও পরিবারের প্রতি অন্যায় করা হবে। স্লো পয়জনের মাধ্যমে একজন সুস্থ স্বাভাবিক মানুষকে হত্যার মৃত্যুর মুখের দিকে ঠেলে দেওয়া হলো। অর্থাৎ আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অর্থ হলো এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। বিএনপি 111 আনার পায়তারা করছে এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য বলেন, 2007 সালে 111-এর সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে বিএনপি ও তার কর্মীরা। এর পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি। বিএনপির তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত এর রোষানল থেকে রেহাই পায়নি। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্মমভাবে হত্যার চেষ্টাও করা হয়েছে বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। বিএনপির প্রতিটি নেতা কর্মী, প্রতিটি নেতা সাধারণ কর্মী থেকে শুরু করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া পর্যন্ত এই 1/11 রোষানল থেকে রেহাই পায় নাই। তাকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আর আজকে ওনারাই অনেকেই বলেন যে বিএনপি 1/11 আনার স্বপ্ন দেখছে, চিন্তা করছে, কথাবার্তা বলছে। তিনি বলেন, অনেকেই বলেন নতুন একটা দল হচ্ছে, সেটাকে বিএনপি নাকি জেলাস করছে। এটা যারা বলছে তারা দেশের শত্রু। দল হবে কি হবে না সেটা নির্ভর করে যারা দল করবেন। দল ঘোষণা হওয়ার পরে বিএনপি কি করে সেটা দেখবেন। দল ঘোষণা হওয়ার পরে বিএনপির ভূমিকা কি থাকে সেটা দেখবেন। আমরা স্বাগত জানাই যারা দল করবে, যারা দল করবেন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন। আমরা সহায়তা করার প্রয়োজন পড়লে, কিন্তু ওই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা আপনারা বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। মির্জা আব্বাস বলেন, একটি দল, নাম বলবো না, কথায় আছে না, গাছে কাঁঠাল গোফে তেল, সে অবস্থা তাদের। ভাব দেখে মনে হয় কিছুই বোঝে না, ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। মাঝে মাঝে টুপ করে বিএনপির বিরুদ্ধে একটা দুটো কথা বলে ফেলে। তবে বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। বরং দেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন। আর একটি দল আছে যেটা কি সন্দেহ, একটু নাম বলবো না, ওই যে বলে না গাছে কাঁঠাল গোফে তেল, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এবং তারা এমন ভাব করছে তারা যেন কিছুই জানেন না, ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। মাঝে মাঝে টুক করে বিএনপি সম্পর্কে দু একটি কথা বলে ফেলেন। দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনাও করেন তিনি। বিওডি বাংলা নিউজ ডেস্ক।